গত জুলাই আগস্ট 2024 সরকার শেখ হাসিনা একটি গণ আন্দোলনের মধ্যে ক্ষমতার মস্তক ছেড়ে বাংলাদেশের বানিয়ে দিতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ শাসনের অংশ। সেই আন্দোলনে আমাদের অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক কর্মীর জীবন দিয়েছে। আমি সেই বিষয়গুলো আপনার প্রতি শ্রদ্ধা করছি। আজকের এই বিশেষ সাধারণ সভা জামালপুর সদর উপজেলার আয়োজন, এখানে উপস্থিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, উপস্থিত নেতৃবৃন্দ, বিএনপি পরিবারের সদস্য যারা রয়েছেন, আমার মা বোনেরা সহ, আমি প্রথমেই বিনয়ের সাথে অনুরোধ করি যে আজকের এই সভাটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। যেমন গুরুত্বকে অনুধাবন করে আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে। কাজে যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন, আমি প্রথমে বিনয়ের সাথে অনুরোধ করব যে যারা পিছনে রয়েছেন দয়া করে গিফটটি লাগিয়ে দিবেন। পিছনের কলাপসুলোর গেটটি লাগিয়ে দিবেন। এই সভা আমরা একটা না, আমরা মধ্যাহ্ন ভোজের বিরোধী সিদ্ধান্ত ছিল সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা মধ্যাহ্ন ভোজের বিরোধী দিব না। আমরা সভাটি একটা না শেষ করে তারপরে আপনাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা আছে সেটি গ্রহণ করবেন এবং আপনারা যার যার অবস্থানে ফিরে যাবেন। আমার মধ্যাহ্ন বিরোধী না দিয়ে একটা সভাটি শেষ করব এবং এখানে অন্য কোনো আলোচনা নাই। বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যারা বাইরে যাবেন তারা ভিতরে ঢোকার সুযোগ পাবেন না। জরুরত ছাড়ার জন্য এখানে ভিতরে ব্যবস্থা রয়েছে। আমি অনুরোধ করবো যে আজকের এই সভায় দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। আমরা গর্ব করি, অহংকার করি যে আমরা সেই দলটি করি যে দলটির প্রতিষ্ঠাতা এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। আমরা গর্ব করি, অহংকার করি যে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যার নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ হয়েছি, জাতির সবচেয়ে বড় অর্জন। আমরা গর্ব করি, অহংকার করি যে স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়া রহমান ক্ষমতার যোগ করে নেন, রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত না করে আবার শপথে সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। ৩০ লক্ষ মানুষের জীবনের মিলে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হয়েছিল শেখ মুজিবুর রহমান। জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন, বরং জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছিল। যে গণতন্ত্রের সবচেয়ে বিমূঢ় হয়ে ৩০ লক্ষ মানুষ জীবন নির্যাতন করছিল, সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করে দিয়েছিল, সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং আপনারা জানেন যে সেই সময় অর্থনৈতিকভাবে বাংলাদেশ চরমপন্থী বিপর্যয়ের মুখে পড়ে, আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, দুর্ভিক্ষ দেখা দেয়, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, প্রতিনিয়ত হত্যা, গুম এবং মা বোনেরা ধর্ষণের শিকার হতো। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, মানুষ বিচার পেত না। বিচার পাওয়া তো দরকার, বিচার পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল। দেশটি যারা জীবন দিয়ে স্বাধীন করে দিয়ে গিয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন,
তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। 72 সাল থেকে 75 সাল শেখ মুজিবুর শাসনামলে এই বাংলাদেশ আওয়ামী বাকশালীদের দলীয় সম্পত্তি এবং পারিবারিক সম্পত্তি গড়ে তুলেছিল। বাংলাদেশের মানুষ তাদের গোলামে গড়ে তুলেছিল। সেই গোলামীর জিন্দির থেকে বাংলাদেশের মানুষকে আবার মুক্ত করেছিলেন। 1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। সাধারণ সেবা এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ বিপ্লব ঘটিয়ে সেই জিয়া রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। যে জিয়া রহমান এই বাংলাদেশের গণতন্ত্রকে সেই একদলীয় শাসক 22 সালে বিলুপ্ত করে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, মানুষের চলাফেরা জীবন যাপনের অধিকারকে নিশ্চিত করেছিলেন এবং জিয়া রহমান দুর্ভিক্ষ প্রায় বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে অর্থনৈতিকভাবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। আমি সেই বিস্তর আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো যে আজকে স্বাধীনতার 54 বছরে আমরা দাঁড়িয়ে বাংলাদেশ যেটুকু উন্নত সমৃদ্ধির আমরা এগিয়েছি, গত 17 বছর আওয়ামী দুঃশাসনের লুটতরাজের পরেও বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই রেমিটেন্স, সেই গার্মেন্ট শিল্প সহ কৃষিতে বিপ্লব, এই সবকিছুর শুভ সূচনা করেছিলেন জিয়া রহমান। এটি আমাদের গর্ব, এটি আমাদের অহংকার। আমাদের গর্ব, আমাদের অহংকার যে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে জিয়া রহমানকে হত্যা করা হয়। বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়ে, স্বৈরতন্ত্র কায়েম হয়, বাংলাদেশের মানুষ আবার গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়ে পড়ে। আমরা গর্ব করি, অহংকার করি যে জিয়া রহমান শহীদ হওয়ার পরে জাতির আরেকটি চরম দুঃসময়ে শহীদ জিয়া রহমানের সহধর্মিণী শহীদ রহমানের শহীদ হওয়ার পরে বাংলাদেশ যখন আবার সেই স্বৈরতন্ত্রের গোলামীর জিন্দিরে আবদ্ধ হয়ে পড়ে, যখন বাংলাদেশের মানুষের আবার বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়, সেই সময় জাতির মুক্তির সংগ্রামের অনিবার্য হয়েছিল। শহীদ রহমানের সহধর্মিণী গৃহিণী থেকে বেরিয়ে এসে রাজপথের সংগ্রাম